নবীজি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাছে, মনোযোগ দেন, আবু জাহেল কি করছে, রাস্তার মধ্যখানে যে নবীজি প্রতিদিন আসা যাওয়া করে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গর্ত করিয়া উঠে দেখো একটা কাটা বিছায় থয়ে দিছে, মাথা বিছায় থয়ে দিছে, নবীজি উঠে দাঁড়িয়ে যাইবো, সাথে একটা ভিতরে ধুমুটায় করবো, কেউ তার কবর নিত না। বন্যা নবীজি গেছে সকালবেলা বাহির হইয়া দিনের দাওয়াতে, সন্ধ্যাবেলা যখন ফিরে এই রাস্তার মধ্যে বিশাল বড় গর্ত, আবু জাহেল গাছের তলে খালি ডুবে ডুবে রে, কি অবস্থা। আবু জাহেল দাঁড়ায় দেখতেছে নবীজি হাইটা হাইটা আইতাছে। বাবা কেমন নবীর উম্মত আপনি, কেমন নবীর উম্মত আমি, ওই নবীজির সম্মান কত। আবু জাহেল যখন বিশাল বড় একটা গর্ত বানাইয়া গাছের আড়ালের মধ্যে তাইকা থেকে দেখে আসলে নবীজি পড়লে কেমন মজা লাগে। নবী যখন এই রাস্তার পাশ দিয়া যাবে, এই গর্তের উপর দিয়া যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলো, জিবরাইল রে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তোমার যতগুলি পাকা আছে এই পাকাগুলা গাটার উপরে গর্তের উপরে বিছায়া দেও, যাতে নবীজি 6 বার 7 বার হাঁটতে গেলেও 1 ফুট আর নিচে না ডাবে। আর আসতে বল সুবহানাল্লাহ। কেমন নবী শান, চিন্তা করে। হ্যাঁ, আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আমার আল্লাহ দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। ওরে সালাত সালাম পড়ে যখন নবীর আশিকান, আমরা পড়ি কি করি না, আর সালাত সালাম পড়ে যখন নবীর আশিকান, উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান। আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না মারহাবা। এই নবীজি যখন গর্তের উপর দিয়ে হাইটা হাইটা যান, নবীজি তো ঘরে না। আবু জাহেল কো আমি কি গাতা কি কম বেশি করেছি নাকি, তা না ডাইল বেশি দিয়েছি নিচে ডাবে না, কারণ কি একটু পরে যখন নবীজি চলে গেছে, আবু জাহেল কোন নবীজি এতবার হাইটা গেল, একবারও পড়লো না। আমি একটু গিয়া দেখি আবু জাহেল ফাড়া দেওয়ার সাথে তলে ধুমুতে যে চিন্তা কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আর আমি ধুমুতে বললাম, কারণ কি এত মারে বুঝতে হয় না। এ বাইতে গেলে ইকরামা রে ইকরামা, ইকরামা কিন্তু আবু জাহেলের সারা যে নবীজির মুরিদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইকরামা ডাক দেবে, ইকরামা আমার তুলায় টান দে দেয়, মুহাম্মদের লেগে গর্ত করতে আমি নিজেই করছি। এই কারণে একটা কথা আছে, পরের লেগে গর্ত করলে গর্ত নিজেরই বড় লাগে। কথা ঠিক না ঠিক? মানুষের কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষের প্রতি আপনি করবে, আপনার প্রতি আল্লাহ করবে। এই কারণে আল্লাহ কইছে, নবীজি কইছে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকেও দয়া করে না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবীজির শান যদি আমি সারা রাত্র বলি, আপনারা শুধু শুনতে থাকবেন, আমার ভাগ হইয়া যাবেন। আবু জাহেল যখন গাতার ভিতরে পড়তে বলে, ইকরামা রে আমার তোর, ইকরামা হাত দেখ, আদাব দেশ কয়া আদাব দেশ লাগবে তবে দড়ি নিয়া দড়ি আনতে গেছে, দড়ি দিতে যে আদাব দেশ মানে লম্বা দড়ি নেবে, আমার খুব দেখতে না, তার বিশাল বড় দড়ি আনছে, দিছে আদাব দেশ করছে। এই আদাব কেন দেশ ওইটার কারণ কি, একটু পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক আনছে, ও ভাতিজা আমার মাফ করে দেবো, আমি যে কাম করছি আমি ভুলেই করেছি, তুমি দয়া করে আমার উদ্ধার করো। ও চাচা আমি উদ্ধার করতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি এখন কান্না করে মুসলমান হয়েছে। পরে ভাতিজা আগে আমার তুলো বিপদ থেকে বাঁচি, পরে সে কান্না ভরা নবীজি কপর ভাই তো হাসা হাসি ভরা, হাতটা বাড়াইছে, হাতের মধ্যে লাগুল খাই যা গেছে, যেন দড়ি দেয় আগুর ভাড়া, বড় বড় দড়ি আনছে, এদের লাগুর ভাড়া। নবীজি হাত বাড়ার সঙ্গে সঙ্গে লাগুর হয়েছে। সেই নবীজির শান কম না বেশি? বলেন কম না বেশি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, গাতার থেকে তুলছে, তোলার পরে ডাক দিয়া ভাতিজা মুহাম্মদ, আমার ছেলে হাত দিছে, আদাব দেশ কমো, একটা দড়ি আনতে ভাঙছে, আদাব দেশ কমো, বিশাল বড় দড়ি আনতে ভাঙছে, এরপরে আদাব দেশ কমো, তোমার কোনো দড়ি লাগে নাই, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের সাথে তোমার হাত লাগিয়া গেছে, তার মানে নিঃসন্দেহে তুমি জাদু কর। নাউজুবিল্লাহ, চিন্তা করো, নিঃসন্দেহে তুমি বিনা জাদু কর। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার জাদু কি দুনিয়াতেই চলে না আসমানেও চলে? তখন নবীজি ডাক দিয়ে, চাচা কথাটা তুমি কি কইলা?
আমি জাদু জানি নাকি? আমি তো কোনো জাদু জানি না, আমার মুজিজা আল্লাহ আমাকে দান করেছে। না, আমি সরকার করি না। তুমি যদি তোমার হাতের ইশারা দ্বারা এই আকাশের চাপকে দুই ভাগে ভাগ করতে পারো, তাইলে আমি তোমার হাতে হাত দিয়া কালমা করে মুসলমান হয়ে যাবো। হাসা হাসা করছেন তো ওইটা করে যদি, কারণ সে মনে মনে রাত করতে থাকে দুনিয়ার মধ্যে জাদু দেখাইতে পারে, আসমানে তো জাদু করতো না। তুমি এই চাপ দিয়ে দুই ভাগ করো। নবীজি কি করলেন? হাত দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আকাশে সাত দ্বিখণ্ডিত হয়ে দুই দেশের মাঝে গিয়া পড়ছে। আর দুই দেশের মধ্যে চারটা পড়ছে, চারটা কাঁপতে শুরু করছে। নবীজি ডাক দিয়ে কয়, চাঁদ তুই কাঁপত কেড়ে? চাঁদে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাঁদ তো আপনি নবীর প্রেমের ভাগ। আপনি যখন আমাকে ইশারা করছেন দুই ভাগ হওয়ার জন্য, আপনার আদেশকে আমি রক্ষা করতে পারছি কি পারছি না, এই ভয়ে আমি কাঁপতে আছি। সুবহানাল্লাহ। এই সাধু নবীজিরে চিনছে, কিন্তু আবু জাহেলের মতো কিছু মানুষ নবীজিকে চিনে, বলে নবীজি তো আমাদের মতে, বলেন নাউজুবিল্লাহ। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে তারা, আয়াতটা সবসময় আমরা জানেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। কয় কি করবো? এই আয়াতটা কিন্তু আমরা পরিচিত, যে হে নবী আপনি কইলেন আমি তো ওনার মতোই মানুষ। আরে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই আয়াতের অর্থ কি আর করে কি? দেখো, আমি এই দিকে যাবো না, একটু বোঝানোর জন্য এক মিনিটে বলি। আল্লাহ বলছেন কুল, কুলের আমের আল্লাহ, মামুর নবীজি, আলেম থাকলে বলবো কুলের আমের আল্লাহ, মামুর নবীজি, আল্লাহ আদেশ দাতা নবীজিকে আদেশ করছে যে হে নবী আপনি বলে দেন। কাদেরকে বলে দেন? কাফেরদেরকে বলে দেন। ইন্নামা, কুলের পরে যদি ইন্নামা আসে, আর কোনোদিন যদি কোনো মৌলবী একটা করে আপনারা ব্যাখ্যাটা করে দিবেন, এরপর তো বলে আমরা জানাইবেন। কুলের পরে যদি ইন্নামা আসে, তাহলে এর অর্থ হয় একমাত্র, অনলি ওয়ান, একমাত্র আপনি বলেন। তার মানে এটা হলো নবীজির জন্য খাস, কোন মানুষ এই আয়াতের অর্থ তার উপরে আনতে পারবে। কথা আমার বুঝতেছে? একমাত্র আপনি বলেন যে কি, আমি তো তোমাদের মতো একটা রূপে, তোমাদের রূপ যেরকম, আমি তো রূপে মানুষ, আসলে তো আমি মানুষ না, হাকিকতে নূরে খোদা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবীজি আমাদের থেকে অনেক বেশ কম। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, পড়ি কি বলি না যুবক ভাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজিকে সালাম দেই কি দিই না? আত্তাহিয়াতুর মধ্যে নবীজিকে সালাম দিই না? কথাটা বুঝার কথা কিন্তু। তা আত্তাহিয়াতুর মধ্যে নবীজিকে আমরা সালাম দিই, তা নবীজি কারা সালাম দিছি? নবীজি নামাজ পড়ছে না? তো কারা সালাম দিছি? নবীজি দিকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তার মধ্যে নবী আরেকজনের সালাম দিতেছে। কথা বল ঠিক কিনা? কিন্তু নবীজি এই জায়গার মধ্যে কি কইতো রে বাবা? নবীজি যখন এই জায়গার মধ্যে আসতো, তখন বলতো আসসালামু আলাইকা, বাদ দেয়া বলতো আসসালামু আলাইয়া। এই সালামটা আমি স্বয়ং নবীজির উপরে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির সম্মান কম না বেশি? আমাদের কারো মতো না। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্য আমরা দিছি না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তার সাথে তো কোনো তুলনা নাই। এইজন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, উনি হলেন বেমিসাল, কারো কোনো নজির নবীজির সাথে দেখাইতে পারবে না। এই আবু জাহেল বলতেছে, বাতিজা তোমার জাদু কি দুনিয়ার মধ্যেও চলে নাকি আসমানেও চলে? একটু চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি আসলেই বুঝে নিব তুমি সত্যিকারের আল্লাহর একজন নবী। নবীজি হাতে ইশারা করলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই আবু জাহেল তখন ডাক দিয়া কই, বাতিজা তুমি যে এত বড় জাদুকর আগে জানতাম না। নাউজুবিল্লাহ। এরপরে মানছে না, কারণ কি? তার অন্তর তো ভালো না। একদিন বলে গেছে চলে বড় গেছে, তো নবীজি রাস্তা দিয়ে একটা যা, চাচা পিতা কান, আমার তো গায়ে কাম নাই, আমি আরবের ভাতর যাইতেছি, বাচ্চা কাম না, একটু পরে চালাই দেয়, দাঁত একটা হয়েছে, আরে কি দেখে ভাতর হয়েছে। চিন্তা করে নবীজি সম্মান কত। একবার হাতের ভিতরে কয়েক মুষ্টি পাথর লয়ে গেছে, বাতিজা তুমি কইতে পারো হাতের ভিতরে থেকে, যদি কইতে পারো তাহলে আমি কামনা করা। তো চাচা আমি কইতাম না, হাতের ভিতরে যে গেছে হেঁটে করে দিত, ওটা তোর বেশি বলা। তখন হাতের মাঝে তামার যায়, পাথরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম আপনি নিবেন, আমি একটা পাথর। সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। এই নবীজির শান আল্লাহর দরবারে কত মহান।